সবসময় দাঁত থাকতে দাঁতের কদর করতে হয়। দাঁত হারায় গেলে সেটার আর পরে আফসোস করে কোনো লাভ নেই। আজকে সারাদিন কি করলাম না করলাম সব থাকছে এই ভিডিওতে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। এই যে সকালবেলা আজকে উঠে গেছি, প্রায় অনেক সকালেই ওঠা হয়েছে আজকে। আজকে বাইরে কিছু কাজ ছিল, তারপর হচ্ছে আমার কিছু টেস্ট ছিল। কদিন ধরে শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, একটু জ্বর লাগতেছে। তাই আর কি আমার কিছু টেস্ট ছিল, ওই টেস্টগুলোও দিতে যাব। তাই অনেক সকালেই উঠে পড়ছি, উঠে তোমাদের সাথে একটু ঢং করতেছি। এই যে তারপর ভালো লাগতেছিল না, মানে শীতের সকালে না এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেমন জানি মনটা খারাপ খারাপ থাকে। এই যে তারপর বারান্দায় দাঁড়ায় আছি। ও আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তারপর এই যে আমি বারান্দায় দাঁড়াই আছি, ভালোই লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না, মানে শীতের সকাল না কেমন জানি একটা লাগে। তারপর এই যে চলে আসলাম আমার রুমটা গুছাইতে, বিকজ হচ্ছে বাইরে যাব। বাইরে যাওয়ার আগে সবসময় এরকম রুম গুছায় পরিপাটি করে যাওয়াটাই আর কি ভালো। এই যে তারপর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই আমি এইভাবে আমার রুম গুছায় নিই। ফাইনালি আমার রুম গোছানো শেষে দেখো কি সুন্দর করে আমার রুমটা গুছিয়ে ফেলছি। তারপর চলে আসলাম, মানে দুপুরের খাবারটা রেডি করেই যাবো আর কি, যাতে বাসায় এসে খাবার খেতে পারি। এই যে তোমাদেরকে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম না যে আমি আরেক দিন হচ্ছে ধনেপাতা ভর্তা করব, নিজে নিজে পাটায় বাটবো ফার্স্ট টাইম। এই যে আজকে সেটার আমি উদ্যোগ নিছি। এই দেখো পাটায় বাটতে বসে ফার্স্ট টাইম কি হয়, ফার্স্ট টাইম কোনো কাজ করতে বসলে কি হয় তোমরা জাস্ট দেখো। আমি উল্টা পাল্টা করে সব একত্রে করে দিছি। এদিক দিয়ে মা বকা দিচ্ছে যে কি করতেছিস তুই, মানে আমি পুরা শিলপাটাতে তো মাখাই ফেলছি ধনেপাতা হাতে। কি করছি আমি, অবস্থাটা দেখো। পুরো একটা ফানি একটা হয়ে গেছে ব্যাপারটা। যাক, কিছু করার নাই, প্রথম তো সবার জীবনই এমন হয়, তাই না বলো? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তারপর মা এদিকে দেখাই দিছে যে এইভাবে এভাবে করো, আমি উল্টে দিক দিয়ে পারতেছিলাম। সো যাক, এটা তোমরা কিছু মনে করো না। তাও তো বাটা হয়েছে, কি সুন্দর বাটছি দেখছো, ফার্স্ট টাইম তো, তাও ভালোই হয়েছে। এই যে আমার বাটা শেষ, তোমাদেরকে বলতেছি দেখো ফার্স্ট টাইম বাটলে যা হয়। তারপর মাকে বলতেছে, মা আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আজকে তো দেখো কত কত সময় লাগছে, অন্য সময় আর এত সময় লাগবে না। এই যে তারপর আমি যে গ্রিন টিগুলো খাই, এই মানে আমি আর আম্মু গ্রিন টি খাই, ওই গ্রিন টিগুলো না আর কি প্যাকেট থেকে আমি একটা ডিব্বায় রেখে দিই, তাহলে এটা না ইজি হয়, যখন খাওয়া যায় তখন ইনস্ট্যান্ট বাই করে খাওয়া হয়, তাহলে এটা ইজি হয়, সহজ হয়। এই যে এখন দেখাবো তোমাদেরকে আজকে আমি কি ড্রেস পরে বাইরে যাব। এই যে এখানে ছিল একটা শার্ট, তারপর আমি আমার ঘড়ি, ব্যাগ সব রেডি করে তোমাদেরকে দেখাইতেছি। এই যে দেখো আমি রেডি হয়েও চলে আসি। আজকে আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে ফাইনালি বের হয়ে পড়ছি। আর আমি যেখানেই যাই না কেন মাকে সবসময় সাথে নিয়ে যাই, কারণ মাকে কখনোই বাসায় একা রাখি না, ভয় লাগে। বিকজ মা অসুস্থ, মা যদি মানে ঘরের মধ্যে অসুস্থ হয়ে যাইতেছি, বলছিলাম না যে টেস্ট করতে যাব, আমার কিছু শরীরটা খারাপ হয়েছে, সেখানে চলে আসি টেস্টের জন্য। আবার একটু স্ন্যাপ নিয়ে নিতেছি। আমি জানো কি ছোটবেলা থেকে না ইনজেকশন, তারপর এগুলাকে ভয় পাই না, মানে এগুলো আমার কোনো ভয়ই লাগে না। টেস্টের জন্য সিরিয়াল দিয়ে বসে আছে। এই যে আমার এখন টেস্টের পালা চলে আসলো। ফাইনালি ব্লাড দিয়ে ফেললাম। ওই দিনকে না আমার ব্লাড নিতে যায় না, কেমনে ভাবে জানি ব্লাড নিছে, এত ব্লিডিং হয়েছে বুঝলাম না। আমি তো সবসময়ই দিই, মানে যখনই টেস্ট করে তখন তার এরকম হয় না, ওই দিন কেন এমন হলো তাও জানি না। এই যে আমার টেস্ট দেওয়া শেষ করে এখন বের হয়ে পড়ছে, আমি বাসায় চলে যাব। আমি এখন বাসে উঠে চলে যাচ্ছি। আবার বাজারে আমাদের কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল, কিছু সদাইপাতি ছিল, তাই আমরা চলে আসছি বাজারে, নাহলে বাসায় চলে যাইতাম। মা এখানে চালের গুঁড়ি নিতেছে, আরও যা যা সদাইপাতি লাগে সব নিতেছে। চালের গুঁড়িটা না আমরা সবসময় বাসায় রাখি, কারণ যে কোনো ভাজিতে বা পিঠা বানাইতে চালের গুঁড়িটা আর কি দরকার হয়। এই যে আমাদের বাজার করা শেষ এখন। তারপর ভাবতেছিলাম যে কিছু খাওয়া যাক, কারণ সেই সকালবেলা বাইরে হয়েছে, কেমন জানি খারাপও লাগতেছে। এবার এতগুলা ব্লিডিং দেখে আমার মাথা টাথা কিছুই কাজ করতেছে না। তাই মাকে বলতেছি যে মা চলো কিছু খাই। তারপর চলে আসলাম এই যে ফাস্ট ফুডের দোকানে। এখানে অনেক খাবার ছিল, কিন্তু আমার এগুলা কিছুই খাইতে ইচ্ছা করতেছে না। আমার খাইতে ইচ্ছা করতেছে কি জানো, এই খালি পেটে খাইতে ইচ্ছা করতেছে ফুচকা, তাও ঝাল ঝাল করে। আম্মু বলে তুই যেমনি ফুচকা খাবি এত ঝাল দিয়ে এত টক দিয়ে তোর যদি গ্যাসের সমস্যা হয়। আমি বলছি আরে কিছু হবে না, জীবনে তো রিস্ক নিতে হয় সব কিছুরই, তাই না?
তারপর এই যে ফুচকা নিয়ে বসে পড়লাম। আমি তো মানে আমরা না মেয়েরাই আসলে বলতে গেলে এই ফুচকা, ভেলপুরি এইসব খাবার দেখলে না আমাদের মাথা ঠিক থাকে না, তাই না? ঠিক বলছি না? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই দেখো আমি গাপুস, গুপুস করে ফুচকাগুলা খেয়ে নিতেছি। মানে খিদা লাগছে, আমি কোথায় ভালো কিছু খাবো, আমি খেতেছি ফুচকা। এই যে মা এখানে গুড় কিনতে আসছে এখন। গুড়, মুড়ি, তারপর এইসব কেনাকাটা করে গুড়টা কিনছে আরকি পিঠার জন্য। সো এই যে আমি যে কী কিনে আনছি দেখো, আমি বিস্কুটই কতগুলা কিনে আনছি। কারণ হচ্ছে চায়ের সাথে আমার বিস্কুট লাগেই। তারপর এই যে চালের গুঁড়ি, তারপর হচ্ছে গুড় দেখাচ্ছে। মা এদিকে আমাকে গুড় একটু খাওয়ায় বলতেছে, "গুড়টা দেখ তো কেমন? গুড়টা কি ঠিক আছে কিনা? মিষ্টি কেমন?" আসলে মারা এমনই হয়, তাই না? ১ম কিছু আনলে বা ১ম কিছু রান্না করলে সেটা বাচ্চাদেরকেই টেস্ট করায়। এই যে আমি কি বাজার আনছি, এদিকে পেঁয়াজ, আলু সব তোমাদেরকে দেখাইতেছি। ডিম, মানে তারপরে যে ভেজলিন, মানে কি আনছি সেগুলো দেখাইছি। তারপর দুপুরে খাওয়া-দাওয়া করে ঘুমাই গেছিলাম। খাবার-দাবার আর ক্লিপ করে নেওয়া হয়নি। তারপরে যে অনলাইন থেকে এই পেজটা থেকে হচ্ছে সবসময়ই মেডিসিন অর্ডার করি। মায়ের মেডিসিন হোক বা যেকোনো মেডিসিন হোক, এই পেজটা থেকে অর্ডার করি। এই পেজটা মানে খুব ভালো ডেলিভারি দেয়। তারপর রাতের খাওয়া-দাওয়া শেষ করে আমি এখন চলে আসলাম আমার হেয়ারটা বেঁধে নিব। কারণ আমি ঘুমের আগে সবসময় আমার চুলটা সুন্দরভাবে বেঁধে নিই। দেখো তার আগে তোমাদের সামনে আমি একটু ঢং করে নিতেছি, কেমন লাগতেছে দেখো। আমি ঢং করে নিলাম। আর আপুরা, তোমরা যদি ঘুমের আগে এভাবে সুন্দরভাবে চুলটা বেঁধে ঘুমাতে পারো না, তাহলে তোমাদের চুলের আগা ফাটবে না, চুলের গোড়া ঠিক থাকবে। আমরা অনেকেই আপুরা কি করি জানো, যে চুলটা না ছেড়ে দিয়ে এভাবে শুয়ে পড়ি আশ্রয়ও না, মানে একটা আলসেমি ভাবের জন্য। সো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।